ওয়েলকাম গাইস টু আমাদের ফুর্তিবাজ চ্যানেলের নতুন ভিডিওতে। আর আজকের আমাদের ভিডিওতে কিন্তু নতুন একটা টুইস্ট আছে সব ভিউয়ারদের জন্য। আমাদের আজকের ভিডিওতে আমাদের ইউটিউবে আমরা আসতেই প্রথমে যেই কয়টা চ্যানেল দেখি তাদের মধ্যে অন্যতম এবং নারী জাতির ক্রাশ এবং সব মিলিয়ে আমাদের সাথে আজকে যে ধামাকা আছে সে হচ্ছে তৌহিদ আফ্রিদি ভাই। ওয়েলকাম ভাই, কেমন আছো? আমি অনেক ভালো আছি, অনেক ভালো। সবকিছু কেমন চলছে? এই তো আল্লাহর রহমতে ফ্যান্সদের দোয়ায় মাশাআল্লাহ সব ভালো চলতেছে। ধরো তুমি যখন ইউটিউবে ফার্স্ট ভিডিও আপলোড করো তখন তোমার রিঅ্যাকশনটা কেমন ছিল? তখন অ্যামেজিং। সুমিক ভাই এরা আমাকে বলতেছিল, মনে আছে আমার এখন, যদি এটা কি তুই এডিট করছিস? আমি বলছি, হ্যাঁ, 2000 এন্ড ব্যাক টু 50। হ্যাঁ, ওটা খুব ভালো হয়েছে রে। তখন গান ফ্রেন্ডসও ছিল, তখন তো ভাইয়ারা আমরা সব একসাথে ছিলাম এই ননস্টপ প্র্যাঙ্কের শুটিং। খুব ভালো হয়েছে, তো এটা খুব ভালো লাগছে। আর আমি তো তাদেরকে খুব ভালোবাসি, সো এটা খুব ভালো লাগছিল ওই টাইমে। অ্যান্ড এরপর নতুন ওই সময় 1000 ভিউ মানে বিশাল কিছু। তো এভাবে প্রথম মাই টিউব নামে চ্যানেলটা ছিল, দেন 1000 ভিউ থেকে আজকে তৌহিদ আফ্রিদির এখন 1,96,000 মেবি 2 লাখ। 2 লাখ। বাসা থেকে ধরো তোমাকে বললো যে তুমি আর তোমার কোনো একটা জিনিস নিয়ে বের হয়ে যেতে পারবা, তো তুমি কি নিয়ে বের হলো? ক্যামেরা। ক্যামেরা? শুধুমাত্র ক্যামেরা হলে চলবে? ক্যামেরা হলেই চলবে। এই ক্যামেরার ভিতরে আমি যেটা যে কোনো জায়গায় ব্লগ করবো আর বলতে পারবো যে প্লিজ ভাই 20 টাকা দেন, আমি ব্লগিং এ আছি, 20 টাকা পেয়েছে, ও মাই গড। আমরা অ্যাক্টিং করে হলো অন্তত কিছু টাকা উঠায় নিয়ে আসতে পারবো। তোর বাসায় যে বলবো, ও মাই গড আমাকে একটু বাসা থাকতে, তো সেটা আমার নতুন ব্লগ সিজন আর কি, যে কারোর বাসায় বাসায় থাকা। হে গাইজ, ইট মি তৌহিদ আফ্রিদি, আজকে আছি আমি বাসায় বাসায় থাকা। আজকে দেখি কার বাসায় যাওয়া যায়, এই যে বাসায় যে সব খাবার দাবার করবো, ইফতারি করবো যদি রোজার আগে হয়। সো এই সিস্টেমটা করবো। দ্যাট মিন্স একটা ক্যামেরা, একটা তৌহিদ আফ্রিদি, সব জায়গায়। আমি কি তোমার বাসায় গেলে তুমি রাখবা না একদিন? হ্যাঁ অবশ্যই। এরকম 2 লক্ষ মানুষের বাসায় গেলে কি আগে আমাকে রাখবে না? কি বলছে, আমার ফ্যান আমাকে অনেক ভালোবাসে, এবং 2 লক্ষ মানুষের বাসায় গেলে আমাকে রাখবে। 2 লাখ ভাই। এরপর যে আলাদিনের চেরাগ হাতে পাইলাম, তুমি এখন কি করবা? তিনটা ইচ্ছা বলো। 3টে ইচ্ছা। প্রথম ইচ্ছাটা হচ্ছে বাংলাদেশে যত গরিবরা আছে তারা যেন ভালোভাবে থাকতে পারে, সবকিছু পেতে পারে তা বলিনি, কিন্তু তারা কিন্তু অনেক কিছুই চাবে। আমার লাস্ট ব্লগে তুমি হয়তো বা দেখছো যে একটা বাচ্চা ছেলে, সে চাইলে 500 টাকা নিতে পারতো, কিন্তু সে 500 টাকা নেয়নি, সে 100 টাকা নিয়েছে। সো এরকমই আমি বলবো যে আমি সবার জন্য জানি, সবাই জানি ভালো থাকে, যত পথ শিশুরা আছে, গরিব মানুষরা আছে, তারা যেন সুস্থ থাকে, ভালো থাকে, তাদের একটা চাকরি বাকরির ব্যবস্থা, তাদের একটা ইনকাম সোর্সের ব্যবস্থা, এটা দোয়া করি। মানে ফার্স্ট উইশটা আর কি। সেকেন্ড উইশ হচ্ছে যে আমি যদি তোমাদের হয়ে সবসময় কাজ করতে পারি, আমি যতই নেগেটিভিটি আমাকে টানুক নাকি, তো আমি যদি ওই নেগেটিভিটিতে না যাই, সবসময় পজিটিভ থিঙ্ক করি, এবং আমি যদি নেশা বা এরকম কিছুতে না থাকি। অলরেডি তো আমাদের সাথে কাজ করার তো প্রোগ্রেস তো শুরু হয়ে গেছে সব ইউটিউবারদেরকে। না আমি একসাথে ওইটা কাহিনীতে আসতেছি। আর 3 নাম্বার হচ্ছে যে বাংলাদেশে শুধু আমার বাবা মা না, প্রত্যেকটা বাবা মা সবসময় জানি ভালো থাকে, হাসি খুশি থাকে, এবং তাদের সন্তানকে দিয়ে জানি সবসময় স্যাটিসফাই থাকে যে না, আমার সন্তান বেস্ট। কারণ আমি চাই যে নট অনলি মি, বাংলাদেশে তুমি তোমার বাবা মার কাছে, তোমার বাবা মা তোমার কাছে লেজেন্ড থাকবে সবসময়, আমার বাবা মা আমার কাছে লেজেন্ড থাকবে। তো এরকম সবার বাবা মা সবার কাছে লেজেন্ড থাকুক, এটা আমি চাই সবসময়। তো বাবা মার টপিকে যেটা মনে পড়লো, আজকে কিন্তু বাবা দিবস, তো বাবা দিবসে বাবার প্রতি যদি কোনো মেসেজ আজকে আমি ছোট্ট কথা একটা কথা বলবো, বাবা তুমি সবসময় আমার কাছে সেরা, এবং তোমার মতো কেউ ভালোবাসবে পৃথিবীতে আর কেউ বাঁচতে পারবে না। আই লাভ ইউ সো মাচ, হ্যাপি ফাদার্স ডে। অসাধারণ একটা। কেন আমি আর কি বলবো, তুমি যাকে নিয়ে কথা বলতে বলছো তার ব্যাপারে কথা বলে আমি শেষ করতে পারবো ইনফিনিটি লেভেল। সো আমি শেষ করতে পারবো না। সো আমার এই 2 লাইন ছাড়া আমি কিছু বলার নাই। এই যে শেখার বয়স, এবং ভাইয়ের এখন 19 বছরই রয়ে গেছে, আমরা সব ভিডিওতে দেখি, গুগলে দেখা যায় যে 22 বছর, ভাইয়া বলে 19 বছর। আসলে সেই রহস্যটা কি? সেই রহস্যটা হচ্ছে একটাই কথা বলবো, যখন ফেসবুকে আমি করতে চেয়েছিলাম তখন 18+ ছাড়া হবে না, সো আমি তখন 95 দিচ্ছি। যারা বলে যে তৌহিদ আফ্রিদি ভাব বেশি নেয় বা শো অফ করে, তাদের উদ্দেশ্যে কি বলতে চাও? না, আমি একটা কথা বলতে চাই, তারা আমার হেটার না, আমার হেটার হচ্ছে ওইটা কেন করবে, ওইটা কেন প্রত্যেকটা ব্যাপারে ভুল বের করে, এটাকে বলে হেটার। আর যারা শো অফ বলে তারা হচ্ছে জেলাস। এক কথায় শেষ। তুমি আর সালমান ভাইয়ের কাজ করা কি চা নাস্তা উইথ তৌহিদ আফ্রিদি ওইখান থেকে? না আমাদের 2013-র ননস্টপ প্রেম থেকে। ওদের সাথে পরিচয় কিভাবে তোমার? সালমান ভাইয়ের সাথে পরিচয় হলো আমার একটা ফোন কলে আসলো, কথা বললাম, খুব ইন্টারেস্টিং ছিল, বাট স্টোরিটা আমি বলতে পারবো না, সালমান আমার বকা দিবে পরে। দেন এভাবে স্টার্ট। এখন 2 ভাই
সালমান ভাই কখনো ভাবতে পারি না যে আমি ইউটিউবার হয়ে যাবো, বাট আই এম নট এ ইউটিউবার, আই এম আ ব্লগার। বেসিক্যালি আমি কিন্তু একজন ব্লগার, আই এম নট এ হ্যাঁ, ইউটিউবার। ইদানিং তোমার ব্লগ গুলো কিন্তু আর বাংলাদেশে হ্যাঁ অনেক বেশি যাচ্ছে, এবং বাংলাদেশে এরকম ব্লগ কিন্তু যাচ্ছে না মানুষের কাছে। আমার একদিনে ব্লগ চলে যায় 1,08,000, 12,000, 35,000 একদিন। সো এটা আমি আল্লাহর শুকরিয়া আদায় করি যে ব্লগিং মার্কেটটা যে ধরতে পারছি, মানে ইউনিক কিছু। কেন সালমান ভাই কিন্তু যতই যা বলো, বাংলা ফানি ভিডিও রাজা কিন্তু সালমান মুক্তার। হ্যাঁ, প্যারোডির যদি রাজা বলো তাহলে সেটা হচ্ছে গার্লফ্রেন্ডস, ঠিক আছে। তুমি যদি ইন্টারভিউর রাজা বলো সেটা হচ্ছে ছোট আসিফ ভাই, আমার কাজিন। তো এরকম প্রত্যেকজনের ফিল্ড থাকে। এখন ব্লগিং যদি বলো তাহলে ব্লগিং আম, তো এরকম প্রত্যেকটা মানুষের প্রত্যেকটা একটা থিম থাকে, একটা জায়গা থাকে। তো এটা জায়গা আমার। তোমার ইউটিউবিং লাইফে আসিফ ভাই কি ছিল? আসিফ ভাই ব্লগিং আমার না, আমার লাইফে ফার্স্ট ভিডিও আমি তার চ্যানেলে করেছি, এটি আচ্ছা। আর আসিফ ভাই ভাই তো শুনো, যতই তার সাথে আমার যাই হোক না, এখানে একটা হাত থাকবে, এটা সিস্টেম। হ্যাঁ, ভাই তো ব্যাকআপ, যতই যাই হোক সে একটা ব্যাকআপ আমার, ঠিক আছে। ভাই তো ভাই কখনো মানে থাকে না যে ভাইয়ের সাথে ঝগড়া হইলো, আমার সাথে আর আসিফ ভাই মনে করো, আসিফ আমার সবসময় বগর করে রাখে, এই তুমি এটা বুঝছো না, তুমি এটা করছো না, এটা করছো না, সবসময়। কিন্তু ভাই সময় মতো ঠিক আছে এরকম ধরে, আমার ভাই ধরবো না সাপোর্ট এরকম। কেউ অন্য কেউ বললে সে মাইন্ড করে, বাট সে কিছু বললে এটা কিছু আর, কিন্তু অন্য কেউ আমার ভাইরে কিছু বললে সে এটা সহ্য করবে। বাহ, জোস। এরকম একটা ব্যাকআপ থাকা তো সবার জন্য অনেক বড় একটা সাপোর্ট। না, এটা আসিফের তো মানুষ দোয়া উঠছে, তাই সে ভালোবাসা উঠছে, কষ্ট উঠছে। তো আজকে ধরা গেল তুমি একজন ফ্যান হিসেবে তোমার চ্যানেলটা দেখতেছো, তোমার রিঅ্যাকশন কি হবে এবং তোমার বেস্ট ভিডিও তুমি কোনটাকে বলবে? প্রথমে বলবো ভালোবাসার 3 অ্যাঙ্গেল, সেকেন্ডে বলবো এই পিচ্চিগুলো কি করছিস, তুই এত লাফাইছিস না কেমন, ক্যামেরার মধ্যে পাইছিস না ভাবতে হবে। এরপরে হচ্ছে কিছু ছটপট কোশ্চেন করবে এবার। ছটপট কোশ্চেন হচ্ছে গাইস আমরা তো ঝটপট কোশ্চেন শুনবো। আসে ভাই, মানে ঝটপট কোশ্চেন শুরু করি। প্রথম হচ্ছে প্রিয় নায়ককে, মানে বাংলাদেশে না, সব মিলে। শাহরুখ খান। আর বাংলাদেশে তুই তো ফুল। It's the motherfucking Eagle Double G. Snoop Dogg. You know I'm mobbing with the D.R.E. বললাম তো প্রবলেম কি, তো কি হইছি না, তো হওয়ার ইচ্ছা একটা মানুষের ড্রিম থাকে না, যুক্ত ড্রিম থাকতেই পারে আমার। প্রিয় নায়িকা তুমি কি ছিল জীবন? প্রিয় গায়ককে, এটা হচ্ছে ছটপট। প্রিয় গায়ককে, দাঁড়া প্রিয় গায়ককে, ছটপট। দাঁড়াও মমতাজ। মমতাজ? মমতাজ কেন, কাকা কি লেজেন্ড। মমতাজ নাকি শুধু তাজ? মমতাজ। প্রিয় গান কোনটা? ওয়ান ও দ্রি বেবে চন্না বেরে আবেরে আদিনা। প্রিয় খাবার? ফ্রাইড রাইস। ড্রেস আপ? ক্লাসিক। বই প্রিয় কোনটা? সায়েন্স। সায়েন্সের বই প্রিয়। আর ধরা গেল যে পুরা ইন্টারন্যাশনালি ধরলে ফেভারিট ইউটিউবার কোনটা? রোমান অ্যাটওয়ার্ড, আই লাভ হিম, আর হিজ ফ্যামিলি গাই। আর বাংলাদেশের মধ্যে বাংলাদেশের ফেভারিট ইউটিউবার কে? ফেভারিট ইউটিউবার কে? দিদার টিউ। দিদার টিউ? আচ্ছা আচ্ছা। কালকে সকাল উঠে যদি দেখো, আবারও সকালে উঠে, আচ্ছা, তাহলে রাতে ঘুমানোর পর যদি স্বপ্নে দেখো ইউটিউব বন্ধ হয়ে গেছে, তখন কি করবা? ও একদম নর্মাল, জাস্ট ফ্যানের উপর ফাঁসিটা দিব, দ্যাটস ইট। তো লাইক এক ফ্যানের উপর দিব রশিটা, দেন ফাঁস দিব, আচ্ছা। ফ্রি থাকলে কি করো? কল করি। ফ্রি থাকলে কি করি? অফকোর্স ইউটিউবে ফানি ভিডিওস দেখি, বাংলা ফানি ভিডিও। বাংলা ফানি, আই ডোন্ট ইউজ বাংলা ফানি ভিডিও গাইস। আমার চ্যানেলে বাংলা ফানি ভিডিও, ফানি ভিডিও 2007 না এটা আমি ইউজ করি না। এখন আমার নরমালি তহিদ আফ্রিদি দিলেই 2 লাখ উঠেছে, সো আমি আর দেই না। হ্যাঁ। এই জন্য আমি আর দেই না। কাকে বেশি ভয় পাও? পাপা আমাকে সবচেয়ে বেশি। সবচেয়ে বেশি, ওরে বাপরে বাপ। বাংলাদেশের মধ্যে কোন সেলিব্রিটিকে বিয়ের চান্স পাইছো, কাকে করবে? স্পর্শী। স্পর্শী আপু দেখতেছো তো? কি যে লজ্জা, আমার যে এত ভালো লাগে। বাদ দাও না, আমরা টপিকটা চেঞ্জ করি, লজ্জা লাগে আমার। হ্যাঁ, তাহলে কালা চশমা লাগানোর পিছনে এটাই ছিল, হ্যাঁ, চোখে লজ্জা, স্পর্শী আপুকে দেখাতে আচ্ছা চাচ্ছি। না, বেশি লজ্জা দিও না, জিনিসটা কান মান লাল হয়ে যাবে। তোমাকে এখন কিছু পার্সোনালিটি কোশ্চেন করবো, যে ধরো তুমি এই পার্সোনালিটি হইলে তখন তুমি কি করতে? ওকে, এরকম কয়েকটা। প্রথম হচ্ছে সাকিব আল হাসান। অ্যাক্টিং করে। করো।
খুব ভালো লাগছে আমার দেশের জন্য খেলতে, দেশের জন্য খেলবো, খুব ভালো লাগছে। ইনশাআল্লাহ খেলা কি হবে? খেলা হবে 15 তারিখে। শাকিব খান হলে হ্যাঁ, এটা মনে করতেছি তোমাকে জিজ্ঞেস করা দরকার, অপুকে জিজ্ঞেস করি। না আসলে ব্যাপারটা হচ্ছে কি, আমরা যে সিনেমাটা করেছি অ্যামেজিং, টোটালি একদম দেশের বাইরে, ইউ নো, অ্যান্ড দেশের বাইরে করেছি আর সম্পূর্ণ কিন্তু এটা হলের বাইরে, ইউ নো। আর অপুকে আস্ক করি আপগ্রেডেড ভার্সন। জোস অ্যাক্টিং ওকে, হচ্ছে। তারপর? হ্যাঁ, শাহরুখ খানের তো অনেক সময় তোমার ভিডিও দেখা যায়, ওটা একটু দেখতে চাই। তুমি কি সস্তা নাকি আজব? শাহরুখ খান কোনো জায়গায় এরকম করলেও 1 কোটি টাকা নেয়, আমি এরকম করলেও 10 লাখ টাকা তো নিব। ও মাই গড, গাইস চুপ। প্রত্যেকটা মানুষের জীবনের পিছনে একটা নারীর অনুপ্রেরণা থাকে। এই যে এখন কোন দেখো কথাটা কোথা থেকে দেখো ভাইয়া কোন জায়গা থেকে নেগেটিভ। নারী কিন্তু মা হইতে পারে, নারী কিন্তু বোন হইতে পারে। ভাই কিন্তু এই শুরু হয়ে গেছে, তা আমরা বুঝতে পারছি আসলে অনুপ্রেরণা কোন জায়গায়। এরকম কিছু না। ধরা গেল আমরা জানি যে মাই টিভিতে যারাই আসি ইফতার করে যায়, তো আজকে ইফতারে ধরো তোমাকে কেক আপ আর নুডলস এর রেসিপি দেন। ও মাই গড, আমি ইন্টারভিউতে যাই। কেন ওয়াই কেন এটা কেন কে আবার ওনাকে উঠাই নিয়ে আসছো কোথা থেকে? তুমি বিল গেটসকে নিয়ে আসছো আমেরিকা থেকে, ঠিক আছে? কে আবার নিয়ে আসছো তার বাসা থেকে? মানে সারা দেশ থেকে কালেক্ট করে এই জায়গায় নিয়ে আচ্ছা, আসি। সারা দেশ থেকে কালার করে আজকের ভিডিওর দুঃখের বিষয় হচ্ছে, ভিডিওটা যখন শুরু হয় দাবিদ ভাই হচ্ছে আমার খুব প্রশংসা করে অ্যাঙ্কারিং এর, এবং যখন এই ভিডিওটা ডিলিট হয়ে যায় আমি যে মাথা খাইতে গেছি একটার পর একটা, ভাবছিলাম খুব প্রমোশন হবে আমার যখন আমি ভিডিওটা ফেসবুকে শেয়ার করি। ছেলেটা আসলে সত্যি করে দেখেন আপনারা, হোয়াইটের মধ্যে কালো, পুরো হোয়াইটার একদম। মাশাআল্লাহ। আর একটু বলতো লাগবে নাকি স্যার? কি লাগবে? আমি জিজ্ঞেস করি। ও স্যার লাগবে। আই মানাইছে। আচ্ছা না, ফাইনালি ছেলেটা খুব মাশাআল্লাহ এত সুন্দর অ্যাঙ্কারিং করছে। আমার মনে হয় ওয়ান অফ দ্য বেস্ট ইজ ইন্টারভিউ। ওর অ্যাঙ্কারিং দেখে মনে হচ্ছে যে পুরো রেডিও শোতে। তোমার অনেক ভিডিওতে দেখেছি তুমি গান করেছো বা র‍্যাপ করেছো, আজকে আমাদের জন্য একটা গান দিয়ে যদি শেষ করা যায়। অবশ্যই তোমার জন্য একটা গান করবো। অবশ্যই একটা গান করবো। বন্ধ করো। কি গান আমরা শুনবো না? হ্যাঁ, তুমি ইসি প্লে করো। ওয়েট গাইস, এখনই আমরা একটা গান শোনাবো। 1 4 3 বেবি আই লাভ ইউ। ইউটিউব না, রিয়েল লাইফে শুনতে চাই। হ্যাঁ, রিয়েল লাইফে শুনতে চাই। রিয়েল লাইফ। হ্যাঁ। আগে বললাম ভাই 1 2 3। ও মাই গড, এত সুন্দর গান, কেমন আছে? অসাধারণ ভাইয়া। আমরা অসাধারণ একটি গান শুনলাম, গানের জগতে হারিয়ে গিয়েছিলাম বলতে গেলে, নিজেকে খুঁজে পেলাম। এত সুন্দর একটা কণ্ঠ, আপনি কি দিয়ে গলা তুলুন ভাইয়া? সত্যি কথা, আমি তুমি যেটা দিয়ে মাখো আর কি, ঠিক আছে? তুমি যেটা দিয়ে মাখো ওটা দিয়ে আমি আমার তো আজকে হচ্ছে ইন্টারভিউ মোটামুটি একদম শেষ পর্যায়ে চলে এসেছি। অনেক আড্ডা দিলাম, মজা করলাম, এবং শেষের দিকে এসে তুমি তাফসীর ভাইয়ের কাছে এতটুকু জানতে চাবো যে যারা চ্যানেল নাম এতক্ষণ ভর্তি টিভি ছিল না, ভর্তি বাস ছিল। আই সরি, আমি এতক্ষণ ভর্তি টিভিকে প্রমোশন করছি। তুমি ভর্তি বাস হচ্ছে ওয়ান অফ দ্য বেস্টেস্ট চ্যানেল, বাংলাদেশ নাম্বার 1 ইউটিউবার্স। ভর্তি বাস সবার পিছনে কিন্তু সেই এক একজনের এক্সপ্রেশন গেছে। ভর্তি বাস বেস্ট ইন্টারভিউ নেয়, ভর্তি বাস ছেলেমেয়েরা অস্থির। ভর্তি বাস মানে আমি কি বাংলাদেশের প্রত্যেকটা ইউটিউবার ছাড়াই দিবে, ঠিক আছে? ভর্তি বাস অ্যামেজিং গাইস, সো প্লিজ সাবস্ক্রাইব টু ভর্তি বাস। আমার না, সরি।